পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা পাওয়ার, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 431 টাকায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি 1,37,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও কত আছে? 37.29 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 471 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা কোম্পানিটার যদি 52 উইক লো দেখি 228 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 30% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এটুকুনি বলতে পারি 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 650% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট নেব, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7.5 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 4125% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 4125% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কাজ করছে। তো পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে কাজ করার ফলে কিন্তু স্টকটা কিন্তু একই লেভেলের এই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করছিল। তার কারণটা কি? পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণটা কি? গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে। যখনই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের ওপরে টার্ন করলো, অর্থাৎ রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করতে শুরু করলো, তখন কিন্তু কোম্পানিটার মধ্যে এইরকম একটা স্পাইক আসতে শুরু করলো। আবার আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাটা স্পাইক আসার পেছনে হচ্ছে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের ওপরে কিন্তু কাজ করতে শুরু করেছে অ্যাগ্রেসিভলিভাবে। তো সেই কারণে কিন্তু এই স্পাইকটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। আর তার আগে হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে দেখতে পাচ্ছিলেন যে একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছিল। তাহলে বুঝতে পারছেন। তো এই স্টকটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা স্টক। এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে
1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। তো দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছি কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তাহলে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে, 17,540। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,463 এবং 1 বছর আগে ছিল 15,484। তাহলে 1 বছর আগের 15,484টা এখন কত হয়ে গেছে, 17,540। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,463, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 17,540। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে, 16,856 কোয়ার্টার 1-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,891 এবং 1 বছর আগে কত ছিল, 14,384। তাহলে 1 বছর আগের 14,384টা এখন কত হয়ে গেছে, 16,868। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 15,691, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 16,868। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর রেগুলেটরি ডেফারেল ব্যালেন্স এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা বলতে পারি অপারেটিং প্রফিট। তাহলে কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 1684, প্রিভিয়াস কোয়ার্টারে 772 এবং 1 বছর আগে ছিল 1100। তাহলে 1 বছর আগের 1100টা এখন কত হয়ে গেছে, 1684। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 772, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত, 1684। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 1188, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1045 এবং 1 বছর আগে ছিল কত, 1140। তাহলে 1 বছর আগের 1140টা এখন কত হয়ে গেছে, 1188। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1045, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 1188। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 3.90, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2.08 এবং 1 বছর আগে ছিল কত, 3.50। তাহলে 1 বছর আগের 3.50টা এখন কত হয়ে গেছে, 3.90। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু
জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.08, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 1 হয়ে গেল 3.90। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো এখানে আপনাদের একটা এন্ট্রি দেখাবো, সেই এন্ট্রিটা কি এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট। তো আবার আপনাদের হেডলাইন করে দিচ্ছি এক্সেপশনাল আইটেমস। তো এক্সেপশনাল আইটেমস এটা মাথায় রাখবেন, ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 38 এবং এক বছর আগে ছিল কত 234। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন? তখন আপনারা কম্প্যারিজন করবেন অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আপনারা ক্লিয়ার করেন তাহলে পাচ্ছি কি এটা অপারেটিং প্রফিট না, তো অপারেটিং প্রফিটটা যে হ্যাঁ অপারেটিং প্রফিটটা আমরা এই জায়গাটা পাচ্ছি। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আপনারা কম্প্যারিজন করেন তাহলে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অপারেটিং প্রফিটটাকে ধরে করলেও ইয়ার অন ইয়ার বেসিস জাম্প এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প পাবেন আপনারা। তো ওভারঅল আমাদের কাছে কনক্লুশন আসলো যে টাটা পাওয়ারের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।